টানা তাপপ্রবাহ আর অনাবৃষ্টিতে কৃষিতে যেমন ক্ষতি হয়েছে তেমনি লোকসানের শঙ্কায় দিন কাটছে আম লিচু চাষিদেরও। তাপমাত্রার পারদ নেমে আসলেও ক্ষয়ক্ষতির ক্ষত বয়ে বেড়াতে হচ্ছে ভুক্তভোগীদের। এক বিশেষজ্ঞ বলছেন এবার উৎপাদন কমতে পারে 20 থেকে 30%। তাপপ্রবাহের প্রভাব কতটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তা তুলে ধরেছেন সহকর্মীরা। কুষ্টিয়া অঞ্চলের কৃষকরা এবার বোরো ধান চাষ করতে গিয়ে মহা বেকায়দায় পড়েছেন। এই অঞ্চলে অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প গঙ্গা কপোতাক্ষ প্রকল্প থেকে কৃষকদের এক ফোঁটা পানিও দেওয়া হয়নি। বিঘা প্রতি 20,000 টাকা খরচ হয়ে গেছে। আর উঠবে না? উঠবেন 10,000। সময় মতন পানিটা পায় নাই, ঠিক আছে, যার কারণে মনে করেন যে শীষগুলো সাদা হয়ে যাচ্ছে। শীষ আসছে, শীষ আষাঢ়িতে যে পানির সংকটে শীষ আসছে মারা যাচ্ছে, অনেক সিটি কেটে যাচ্ছে ধানে। আমরা কথা বলেছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে, তারা আমাদেরকে এই কথাটি স্বীকার করে একই সঙ্গে বলেছেন কৃষকদের তারা পরামর্শ দিচ্ছেন এই ক্ষতিটা পুষিয়ে নিতে পারে, সেজন্য আমরা কৃষকদের কাজ করতে আমরা সর্বক্ষণই কৃষকের সাথে আছি। একই সঙ্গে এবার কিন্তু ক্ষতি হয়েছে আমের, এবং আমের মুকুলও পড়ে গেছে, অনেক জায়গায় পড়ে যাচ্ছে। আমরা আমের খবর জানতে চলে যাব রাজশাহীতে সহকর্মী মুর্তজার কাছে। ধন্যবাদ জাহিদ। আমবাগানের চিত্রও একই রকম। দীর্ঘদিন চলা তাপপ্রবাহ গত কয়েকদিন থেকে স্বাভাবিক পর্যায়ে এসেছে। আর তাপপ্রবাহের ফলে রাজশাহীর আমবাগানগুলোতে 5 থেকে 10% গুটি ঝরে পড়েছে। আর অন্য বছরের তুলনায় আমের মুকুলও কম এসেছে, ফলে উৎপাদন কমবে বলে কৃষকরা জানাচ্ছেন। ছোটো ছোটো মুকুল যেমন ছিল তখন তো গরম, তারপরে আবার একটু বড় বড় হলো তখনও গরম, সেই ক্ষেত্রে আম অনেক ঝরে পড়ে যাচ্ছে। আমরা ডিপের পানি দিয়ে গোড়ায় পানি দিচ্ছি, উপরের তাপমাত্রার কারণে আম ঝরে পড়ে যাচ্ছে। কৃষি বিভাগ বলছে গত বছর আমের মুকুল এসেছিল 94%, আর এবছর আমের মুকুল এসেছে 84%। তাপপ্রবাহের ফলে যে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল সেই লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। রাজশাহীর আমবাগান থেকে এই ছিল সর্বশেষ। এবার লিচুর ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাচ্ছেন দিনাজপুরের সহকর্মী পলাশ। রাজশাহীর আমের মতো দিনাজপুরের লিচুর অবস্থাও কিছুটা একই রকম। চাষিরা বলছেন তাদের বাগানের লিচু প্রচণ্ড তাপদাহে ঝরে পড়ছে। স্থানীয় কৃষি অফিস তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন যাতে করে এই লিচুগুলো টিকিয়ে রাখা যায়। পানি দেওয়ার পর মেশিন দিয়েও থাকতেছে না, তীব্র তাপমাত্রার কারণে লিচুগুলা জ্বলে যাচ্ছে। বোম্বাইটাতে আছে, কিন্তু মাদ্রাজিটা নষ্ট হয়ে গেছে, বেদানাটাও নষ্ট হয়ে গেছে। এখন পর্যন্ত একটু হিট ওয়েভের কারণে বিভিন্ন জায়গায় একটু লিচু এক জায়গায় একটু ড্রপিং শুরু হয়েছিল। দিনাজপুরে প্রতি বছর 3,500 মেট্রিক টন লিচু উৎপাদন হয়। এবার ফলন কিছুটা বিপর্যয় হবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। প্রায় 20-30 লক্ষ টন আমন ধান কম হবে শুধু খরার কারণে। এছাড়াও অন্যান্য যে দানাদার ফসল সেগুলোর কিন্তু সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক হচ্ছে সেচ দেওয়ার খরচ বেড়ে যাচ্ছে, 2 হচ্ছে যে দানাগুলো পূর্ণ হচ্ছে না। সুতরাং আমরা মনে করি যে উত্তরাঞ্চলে এবারের যে দীর্ঘমেয়াদী খরা এবং উচ্চ তাপমাত্রা, এটার ফলাফল খুব ভয়াবহ।